বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, ইদানিং হিন্দুদের হোলি খেলায় কিছু মুসলিম নারী অংশ নিচ্ছে, এদের শাস্তি কি হবে? আপনার উত্তরে বলবো, প্রথমত কাফেরদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা নারী বা পুরুষ কোনো মুসলিমের জন্যই জায়েজ নেই। এর কয়েকটি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, এর মাধ্যমে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি হুমকি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান বানা বিআরদিল মুশরিকিনা ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মেহরাজানাতিহিম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত খাসিরা ইয়াউমুল কিয়ামা আও হুশিরা মাআহু ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি মুশরিকদের দেশে বাস করে এবং আমরণ, তাদের নওরোজ অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আর তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে বা কিয়ামতের দিন সে তাদের সাথে উঠবে, তাদের সাথে তার হাসর নাসর হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, অর্থাৎ তোমরা আল্লাহর শত্রুদের ধর্মীয় উৎসব বর্জন করো। 2 নম্বর কারণ হচ্ছে, কাফেরদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ তাদেরকে ভালোবাসার শামিল। আর মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের ছেড়ে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। অন্য জায়গায় মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তারা পরস্পরে বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। 3 নম্বর কারণ, ধর্মীয় উৎসব সরাসরি আকীদার সাথে সম্পৃক্ত। এটি দুনিয়াবি সাধারণ অভ্যাসগত কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক কওমের, সম্প্রদায়ের পৃথক পৃথক ধর্মীয় অনুষ্ঠান উৎসব রয়েছে, আর এটি হচ্ছে আমাদের ঈদ। সুতরাং ধর্ম যার যার উৎসব সবার বলে যারা বলি আওড়াচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই স্লোগান ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং ইসলামী মূলনীতি বিরোধী। 4 নম্বর কারণ হচ্ছে, মহান আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, অর্থাৎ যারা মিথ্যা কাজে যোগদান করে না। এখানে একদল বিশিষ্ট তাফসীরকারকের মতে আয-যুর হলো মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ যারা মুমিন তারা মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। বোঝা গেল, কাফের মুশরিকদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। দ্বিতীয়ত আপনাকে বলি, হোলি খেলায় নারী পুরুষের অবাধ মেলামেশার যে চারণভূমি রয়েছে, হিন্দু ধর্মমতে যাই হোক না কেন, ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের এমন সংমিশ্রণ মেলামেশা সম্পূর্ণ হারাম, নোংরামি এবং এক প্রকার জেনা। তৃতীয়ত, হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে হোলি খেলার কথা এসছে। বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে যে হোলি খেলার 2টো উৎসব রয়েছে, দুঃখিত 2টো উৎস রয়েছে হোলি খেলার। কোত্থেকে আসলো হোলি খেলা? একটি হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করার কাহিনী এবং অপরটি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার কাহিনী, যেখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধার লজ্জা ঢাকার জন্য আবির খেলায় মেতেছিলেন এবং তার সখীদেরকে আবির খেলায় মাতিয়েছিলেন। মুসলিম ভাই ও বোন, আপনাকে বলি, আপনি কোন লজ্জায় বা কোন লজ্জা ঢাকতে হোলি উৎসবে অংশ নেন? আপনার কি লজ্জা হয় না?
বিশেষ করে মুসলিম বোনকে বলবো, ইসলামের চির উন্নত শাশ্বত বিধান এবং রক্ষণশীল বেশভূষণ ত্যাগ করে আপনি কিভাবে এমন অশ্লীলতায় যোগ দিতে পারেন? আপনার ইজ্জত আবরু গেল কোথায়? আপনি কি আল্লাহর পাকড়াওয়ের ভয় করেন না? সাবধান, হুঁশিয়ার। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর অবিচল রাখুন এবং যাবতীয় ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন। আমিন।